হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি একটা নতুন লুক নিয়ে। লুকটা দেখার জন্য তোমরা ভিডিওটা দেখো এবং আমার পাশে থেকো। এখানে আমি ফার্স্টে আইব্রো করার জন্য একটা জেল লাইনার নিয়ে নিয়েছি আর বেলি ব্রাশের সেট থেকে একটা ব্রাশ নিয়েছি, দিয়ে আইব্রো করছি। আমি আইব্রো করতে করতে তোমরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর লাইক করো, শেয়ার করো। এখানে দেখতে পাচ্ছ আমি আইব্রোটা কিভাবে করছি। এবার আমি আইব্রোটাকে কনসিল করছি। দেখতে পেলে আমি কিভাবে কনসিল করলাম। তারপর একটু বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডিং করে নিচ্ছি যাতে আইব্রোটাকে দেখতে আর একটু ভালো লাগে। এবার আমি এখানে আইশ্যাডো থেকে একটা কম্প্যাক্ট টাইপের কিছু কালার নিয়েছি, কালার নয় তোমরা কম্প্যাক্টই বলতে পারো। তারপর একটা রেড শেড নিয়ে আমি ক্রিস লাইন ক্রিয়েট করছি। তারপর ইয়েলো কালার নিয়ে এখানে দেখতে পাচ্ছ লাইট করছি ওপরের দিকটাকে, যাতে মনে হয় না যেন দুটো কালার দুভাবে আছে, ভাগ হয়ে গেছে। এখানে যেন মনে হয় যে দুটো কালার মিশে আছে একসঙ্গে, তাই আমি ভালো করে ব্লেন্ড করছি। এখানে দেখতে পাচ্ছ ইয়েলোটা দেওয়ার পর আমার ক্রিস লাইনটা একটু লাইট হয়ে গেছিলো, তার জন্য আমি আবার রেড কালারটা দিলাম। এরপর দেখতে পাচ্ছ স্পটলাইটের জন্য আমি কনসিলার দিয়ে আর একটু স্পটলাইটের জন্য ক্রিয়েট করছি। তারপর দেখতে পাচ্ছ এখানে ইয়েলো কালার দিলাম, ইয়েলো কালারটা ভালো করে দিচ্ছি। তারপর এখানে রেডটা দিয়ে ভালো করে ব্লেন্ড করছি ইয়েলোটার সঙ্গে। আমি কিন্তু কোনোটাই দুটা কালার দুভাবে যেন আছে, মানে ভাগ হয়ে গেছে ওরকম কিন্তু আমি দেখাইনি, আমি পুরোটাই ব্লেন্ডিং করার চেষ্টা করেছি। এবার তোমাদের এটা কেমন লাগছে একটু কমেন্ট করে আমাকে বলো। তারপর আমি এইখানে সিমারি নিয়ে নিয়েছি গোল্ডেন কালারের, তারপর আরেকটু লাইট গোল্ডেন কালার নিয়েছি। তোমরা বলো আমার আই মেকআপটা কেমন লাগছে। এবার আমি এখানে টোনার নিয়ে নিয়েছি, তারপর এখানে দেখতে পাচ্ছ ময়শ্চারাইজার নিয়ে নিয়েছি। তোমাদের স্কিনের যেই টাইপের ময়শ্চারাইজার, যেই টাইপের টোনার লাগে তোমরা ওটাই নিও। তোমাদের কিছু যদি কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কোয়েশ্চেনটা করো, যাতে আমি অ্যান্সারটা দিতে পারি। তারপরে আমি এখানে কালার বারের প্রাইমার নিয়ে নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছ প্রাইমারটা ভালোভাবে অ্যাপ্লাই করছি, একদম হালকা করে, না চেপে করে করবে। চেপে করে করলে কিন্তু ওটা ভালো হবে না, ভালো লুক দেবে না ওটা। তারপর আমি এখানে ইনসাইডের কালার কারেক্টর নিয়ে নিয়েছি, অরেঞ্জ কালারটা দিচ্ছি এখন। যেখানে যেখানে আমার কালো স্পট আছে ওইখানটাতে আমি অরেঞ্জ কালারটা দিচ্ছি। তারপর একটু ব্লেন্ডিং করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ আমি ব্লেন্ডিং করে নিয়েছি। এবার আমি ক্রাইলনের সুপ্রা প্যালেট থেকে একটা ডার্ক কালার দেব। দেখতে পাচ্ছ একটা ডার্ক কালার দিচ্ছি, আমার স্কিন টোনের থেকে ডার্ক কালার। কারণ আমরা যে অরেঞ্জ কালারটা দিয়েছি ওই অরেঞ্জ কালারের ওপর যদি ফাউন্ডেশনটা দিই আমরা, তাহলে ওই অরেঞ্জ কালারটা ফুটে আসবে, তাই এখানে ডার্ক কালারটা দিয়েছি। তারপর দেখতে পাচ্ছ এখানে ফাউন্ডেশন দিচ্ছি। আমি ক্রাইলনের সুপ্রা প্যালেট থেকে একটা ফাউন্ডেশন নিয়েছি।
তারপর দেখতে পাচ্ছ ভালো করে ব্লেন্ডিং করছি। ফ্রেন্ডস, তোমাদের যদি কারো কোনো লুক নিয়ে সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও কমেন্ট করে, আমি সেই লুকটা ক্রিয়েট করার চেষ্টা করব। যদি তোমরা বলো লাইভে আসতে তাহলে লাইভে আসারও চেষ্টা করব। তোমরা শুধু আমাকে কমেন্ট করে জানাও। আর আমার আজকের লুকটা দেখো, পুরো ভিডিওটা দেখো, কেমন আজকের লুকটা কেমন লাগছে ওটা বলো। তারপর দেখতে পাচ্ছ আমি এখানে হাইলাইট করে নিচ্ছি। আমি আজকে ফার্স্ট কন্ট্রোলিং করিনি, ফার্স্ট আজকে হাইলাইট করছি। তারপর ব্লেন্ডিং করে নিচ্ছি ভালো করে। ফ্রেন্ডস, যদি তোমাদের ব্লেন্ডিংটা ভালো না হয় তাহলে কিন্তু মেকআপ একদমই ভালো হবে না। ব্লেন্ডিংটাই মেন, ব্লেন্ডিংটা ভালো করে করলে মেকআপটা ভালো হবে। তারপর এখানে দেখতে পাচ্ছ আমি ক্রিম কন্ট্রোলিং করছি। তোমরা তো দেখতে পেলে আমরা কোথায় কোথায় কন্ট্রোলিং করলাম, কোন কোন জায়গায়। পুরো ভিডিওটা পুরো ডিটেলসে দিয়েছি তোমাদের যেন না কোনো সমস্যা হয়। এরপরও যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা আমাকে বলো। আর আজকের কথাগুলো আমি জানি আমার ঠিক লাগছে না, কারণ এটা আমার ফার্স্ট ভয়েস রেকর্ডিং করে দিচ্ছি আমি, তাই আমার একটু নার্ভাস লাগছে। তারপর আমি এখানে লুজ পাউডার নিয়ে নিয়েছি। প্যাকের লুজ পাউডার নিয়েছি। এবার একটু বেশি করে দেব, কারণ এই পাউডারটা বসতে টাইম লাগবে একটু। তারপর দেখছো আমি এখানে পাউডারটা ঝেড়ে নিয়েছি, দিয়ে একটা আই ম্যাজিকের কন্ট্রোলিং প্যালেট নিয়েছি, দিয়ে কন্ট্রোলিং করছি ওখান থেকে। তোমরা কিন্তু লুজ পাউডারটা 10 মিনিট মতো রাখার পর ঝেড়ে নিবে, তাহলে ভালো করে তোমাদের পাউডারটা বসবে। তারপর এখানে আমি ক্রিম নিয়েছিলাম ব্লাশের জন্য, ওটা আমি আর ভিডিওতে দিইনি। তারপর আমি আই ম্যাজিকের ব্লাশার প্যালেট থেকে ব্লাশার অ্যাপ্লাই করেছি। তারপর দেখতে পাচ্ছ আমি এখানে ম্যাকের একটা কম্প্যাক্ট নিয়েছি, ভালো করে অ্যাপ্লাই করছি আমি কম্প্যাক্টটা। আমি জানি আজকে আমার কথাগুলো খারাপ লাগছে শুনতে, ফার্স্ট টাইম, জানি না আমি কেমন কি করছি, আমার তো নিজেরই ভালো লাগছে না আমার কথাগুলো। তারপর এখানে আমি হোজোর হাইলাইটার নিয়ে নিয়েছি। ফার্স্ট নোজে করলাম, তারপর ফোরহেড, তারপর চিন, লিপ, তারপর চিক। তোমরা দেখতেই পাচ্ছ পরপর কোথায় কোথায় আমরা হাইলাইট করছি। আবারও বলছি, তোমরা যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং আমার পাশে থেকো। এরপর দেখতে পাচ্ছ আমি একটা প্যাকের ফিক্সার নিয়েছি, মেকআপ ফিক্সার। তারপর ওটা একটু শুকনো হয়ে যাওয়ার পর আমি এখানে আবার রেড কালারটা নিয়ে ওয়াটার লাইনে অ্যাপ্লাই করছি। রেড কালারটা নেওয়ার পর আমি এখানে ইয়েলো কালারটা দিয়ে ব্লেন্ডিং করছি। তারপর ব্লেন্ডিং করার পর এখানে আমি ব্ল্যাক কালার নিয়ে নিচ্ছি, একদম আমাদের ওয়াটার লাইন যেখানে ওইখানেই ব্ল্যাক কালারটা নিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে করছি আমি। এরপর দেখতে পাচ্ছ আমি লাইনার অ্যাপ্লাই করছি। আমি এখানে বলছি যে আমি এখানে লাইনার হচ্ছে জেল লাইনার নিয়েছি। তোমরা এখানে জেল লাইনারও অ্যাপ্লাই করতে পারো, তোমাদের যে লাইনার পছন্দ ওটাই অ্যাপ্লাই করতে পারো তোমরা।
এরপর আমি হাইলাইট করে নিচ্ছি আর ওয়াটার লাইন। এরপর একটা টিপ পরে নিয়েছি। তারপর তো সবার শেষে লিপস্টিক। তোমরা তো জানো লিপস্টিক ছাড়া তো মেকআপ কমপ্লিটই হয় না। লিপস্টিকের পর আমি হালকা একটু টাচ আপ করে নেব আর তোমরা ফুল লুকটা দেখতে থাকো।